শুনছো, অনেক বছরই তো হলো, আমার তো কোনো সন্তান হলো না, তোমার তো কোনো বংশধরই থাকবে না, পরবর্তীতে কে চালাবে এই রাজ্য? আমি বলি কি, তুমি এই রাজ্যের ভবিষ্যতে কথা ভেবে দ্বিতীয় বিয়ে করো। রানী, তুমি যে কথা বলছো তার দ্বিতীয়বার যেন কখনো না শুনি। আমি তোমার জায়গায় অন্য কাউকে ভাবতেও পারি না। তুমি আমার এই রাজ্যের মানুষগুলোকে খুবই ভালোবাসো, তা আমি জানি, কিন্তু আমি প্রজাদের জন্য সব কিছু করতে পারলেও এটা করতে পারবো না। তুমি আমায় ক্ষমা করে দাও রানী। রাজা মুখ গম্ভীর করে রানীর ঘর থেকে বেরিয়ে যায়। আমিও চাই না তুমি অন্য কারো হয়ে যাও, কিন্তু কি করব বলো, এই রাজ্যের ভালো মন্দ দেখার দায়িত্ব যে তোমার। রানী, তুমি যে কখন কি যে বলো তা তুমি নিজেও জানো না। যেই কাজ তুমি আমায় করতে বলছো তুমি নিজেই তা সহ্য করতে পারবে না, তা আমি খুব ভালো করেই জানি। আর তাছাড়া তুমি এটা খুব ভালো করেই বুঝতে পারো যে আমি তোমায় কতটা ভালোবাসি। রাজামশাই, আপনাকে অনেকক্ষণ যাবৎ দেখছি পায়চারি করছেন। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। তেমন কিছুই নয়, এমনি পায়চারি করছিলাম। প্রকৃতি উপভোগ করতে ইচ্ছে হলো, তাই আর কি। এমন সময় একজন সাধু আসে রাজার বাগানে। কে আপনি? অনুমতি ছাড়া মহলে আসার সাহস আপনাকে কে দিয়েছে? এই মুহূর্তে বেরিয়ে যান, যান বলছি। সেনাপতি, সেনাপতি প্রতাপ, তোমার এত বড় সাহস কে দিয়েছে? একজন নিরীহ মানুষের সাথে দুর্ব্যবহার করছো, এক্ষুনি ক্ষমা চেয়ে নাও। আপনি কে আমি জানি না, না বলে ভেতরে চলে আসায় আমি আপনাকে কথা শুনিয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করবেন। তোমার ভুল নেই বাবা, আমি না বলেই চলে এসে অন্যায় করেছি। আমি 3 দিন ধরে কিছুই খাইনি। শুনেছি এই রাজ্যের রাজা খুবই দয়ালু, তাই আমি একটু খাবারের জন্য এসেছি। বাবা, আপনি আমার ভরসায় এখানে এসেছেন, আমি আপনাকে অভুক্ত রাখি কিভাবে বলুন? আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার খাবার দাবারের ব্যবস্থা করছি। বিনোদ, বিনোদ। গে মহারাজ, আমায় ডেকেছিলেন? মহারাজ, কে নি? আগে তো কখনোই গ্রামে দেখিনি ওনাকে। তোমাকেই ডেকেছি। ইনি আমাদের গ্রামের নয়, তবে তিনি বেশ কিছুদিন যাবৎ অনাহারে রয়েছেন। তুমি সব ধরনের খাবারের ব্যবস্থা করো, এবং 3 দিন ধরে তিনি খাবার খেতে পাননি। তুমি সব খাবারের ব্যবস্থা করো, বাবার সাথে বসে একসাথে খাওয়া দাওয়া হবে। মহারাজ, আপনি আমার সাথে খেতে বসলেন? আমি তো গরিব মানুষ, আপনি রাজ্যের রাজা হয়ে একজন গরিবের সাথে বসে খাবেন? আপনিও মানুষ, আমিও মানুষ। সবার আগে মানুষ ধনী গরিব তো বিধাতাই বানায়। আমার বিধাতা আমায় রাজা বানিয়েছেন বলে আমি কেন মানুষকে মানুষ ভাবব না? তা কি করে হয়? আপনি খাওয়া শুরু করুন। সাধু বাবা আর রাজা খাওয়া শেষ করে। আপনি অনেক উঁচু মনের মানুষ মহারাজ। আপনার রাজ্যে আপনার উত্তরাধিকারী খুব শীঘ্রই আসবে, তাও একজন নয়, 2 জন। এই বলে সাধু অদৃশ্য হয়ে যায়। সাধু বাবা, সাধু বাবা, কোথায় আপনি? কোথায় আপনি সাধু বাবা? সাধু বাবা এক পলকে কোথাও উধাও হয়ে গেল। প্রতাপ, প্রতাপ। আজ্ঞে রাজামশাই, কিছু কি হয়েছে? সাধু বাবা কোথায়? আমি তো সেজন্যই ডেকেছি। সাধু বাবাকে কোথাও দেখেছো কি না? সে এমন হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে? কি হলো এটাই তো বুঝলাম না। রাজামশাই, রানীমা কেমন জানি করছে, আপনি আসুন দয়া করে। কি হয়েছে রানীর? প্রতাপ, রাজবৈদ্যকে তাড়াতাড়ি খবর দাও, আমার রানীর যেন কোনো কিছু না হয়। রাজবৈদ্য, রানীর কি হয়েছে? বড় কোনো রোগ নয় তো? আপনি চুপ করে কেন আছেন বলুন তো? আপনি বলুন, আমাকে বলুন রানীর কি হয়েছে। মহারাজ, আপনি উত্তেজিত হবেন না। খুশির খবর, রানীমা সন্তান সম্ভবা। এই রাজ্যের উত্তরাধিকারী আসছে মহারাজ। আমার রানী মা হতে চলেছে? এ তো খুশির খবর। শুনেছ রানী, তুমি মা হতে চলেছ, আমি বাবা হতে চলেছি। এই, কে কোথায় আছিস? সবাই এদিকে আয়।
কি হয়েছে রাজামশাই? রানীমার কি কোনো কিছু হয়েছে? প্রতাপ, খুশির সংবাদ, আমি বাবা হতে চলেছি। এই রাজ্যে আমার উত্তরাধিকারী আসতে চলছে। রাজ্যবাসীকে জানিয়ে দে, আর এই খুশির কারণে রাজ্যবাসীর জন্য একটা ভোজের আয়োজন করো। এ তো খুশির সংবাদ, এই রাজ্যের উত্তরাধিকারী আসতে চলেছে। এক্ষুনি রাজ্যবাসীকে জানাচ্ছি, রাজ্যবাসীর জন্য ভোজের ব্যবস্থা করছি। মহারাজ, আমরা খুব খুশি এই রাজ্যের বংশধর আসতে চলেছে। আপনার আর রানীমার জন্য আমরা মন থেকে দোয়া করি। তোমাদের এই ভালোবাসাই তো চাই। তোমরা বিধাতার কাছে আমার জন্য দোয়া করো, কেমন? আজ থেকে তোমার নাম অরণ্য কুমার, আর তোমার নাম অরুণ কুমার। কি নাম পছন্দ হয়েছে তোমাদের? জয় রাজা রামসুন্দরের জয়। জয় রাজা রামসুন্দরের জয়। জয় সাহসী রাজকুমার অরুণ কুমারের জয়। রায়মনির জয়। জয় জয় রাজা রামসুন্দরের জয়। জয়। জয় রাজকুমার অরণ্য ও অরুণ কুমারের জয়। কয়েক বছর কেটে যায়। এক চাষি কৃষিকাজ করছে। অরণ্য আর অরুণ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। অরণ্যের গায়ের মাটি চিটে যায়। এই চাষি, গায়ে মাটি দিলে কেন? এত বড় সাহস তোমার! আমায় কি মানুষ ভাবো না নাকি? এসব কি বলো তুমি? উনি তো ইচ্ছে করে দেননি। গায়ে হালকা একটু মাটি লেগেছে তো কি হয়েছে? তুমি এমন ব্যবহার মানুষের সাথে করতে পারো না। ভুল হতেই পারে, এই ব্যবহার করতে পারো না তুমি। বেশি বোঝা ভালো না। এই বেশি বোঝার কারণে দেখো তোমার নিজের যেন ক্ষতি না হয়। একদমই পাকামো করবে না, বলে দিলাম। বাবা অরুণ, তুমি আমার হয়ে কিছু বলো না বাবা। আমরা গরিব মানুষ, তোমাদের দয়ায় আছি। তুমি আমার জন্য ভাইয়ের কাছে খারাপ হইও না। আর অরণ্য কুমার তো ঠিকই বলেছে, আমার এই ভুল, আসলে আমার খেয়াল করা উচিত ছিল। কি বলছেন চাচা? আপনি গরিব বলে কি মানুষ না? অরণ্য একের পর এক ভুল করবে, তা আমার পক্ষে মানা সম্ভব নয়। অরণ্য রেগে চলে যায় সেখান থেকে। চাচা, ওর কথা কিছু মনে করবেন না। ও একটু বদরাগী স্বভাবের। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন। আরে না বাবা, তুমি ক্ষমা চেও না। তুমি খুবই ভালো, তুমি আমাদের অনেক খেয়াল রাখো। বিধাতার কাছে এই কামনাই করি, তুমি বড় হও, তুমি এই রাজ্যের পরবর্তী রাজা যেন হও। রাজা হওয়া না হওয়া ভাগ্যের উপর। রাজা যদি নাও হই, আমি আপনাদের ভালোবাসবো। আপনারা তো আমার রাজ্যের মানুষ, আমার শক্তি। অরুণ চলে যায় সেখান থেকে। সত্যি এই অরুণ কুমার একদম রাজা রামসুন্দরের মতো, কত ভালো ব্যবহার। অরণ্য কুমার এমন কেন? খুব দুর্ব্যবহার করে আমাদের সাথে। রানীমার মহারাজের সব ভালো গুণগুলো বিধাতা অরুণ কুমারকে দিয়েছে। দোয়া করি অরুণ কুমার দীর্ঘজীবী হোক। এই অরুণটা এত দয়ালু ভাব নিয়ে থাকে। বাবা মায়ের সামনে আমি ভালো মানুষই দেখাই, অরুণকে খারাপ প্রমাণ করি। অরুণ কিছু বলে না। বাবা যদি জেনে ফেলে আমি মানুষের সাথে দুর্ব্যবহার করি, আমার আর রাজা হওয়া হবে না। অরুণ হবে এই রাজ্যের রাজা, কিন্তু আমি যে এই গরিব ছোট লোককে সহ্যই করতে পারি না। ইস, কেমন নোংরা! আমি রাজা হলে রাজ্যের সবাইকে জব্দ করা যাবে। সবার আগে বাবাকে সরাতে হবে, তাহলে আমি এই রাজ্যের রাজা হব। বাবা, আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না। চোখ খুলুন বাবা, দয়া করে চোখ খুলুন। কে আমার ধ্যান ভঙ্গ করলো? কে? তোর বড্ড সাহস, তুই আমার ধ্যান ভঙ্গ করিস? তোকে আমি শেষ করে দেব। বাবা, ক্রোধ সংবরণ করুন দয়া করে। আমি খুব বিপদে পড়ে এসেছি, দয়া করুন আমায়। কি বিপদ, যার জন্য আমার ধ্যান ভাঙলি? আমার তপস্যায় বিঘ্ন ঘটালি কেন বল? বাবা, আমি এই রাজ্যের রাজা হতে চাই। অরুণের কারণে আমি সেটা হতে পারবো না। ও দয়ালু সবার কাছে। আমি বাবা মায়ের কাছে খারাপ বানিয়ে রেখেছি অরুণকে, কিন্তু
বাবা মা যদি জেনে যায় অরুণ দয়ালু, রাজভার অরুণকে দিয়ে দেবে। আমি চাই আপনি আমার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দিন। কত বড় পাপী তুই, পাপিষ্ঠ! নিজের বাবাকে মারতে চাস শুধু রাজ্যের জন্য? ধিক্কার, ধিক্কার তোর মতো ছেলেকে! তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা পাপী! অরণ্য চলে যায়। সেখানে তাদের কথোপকথন শুনতে থাকে এক বাজ পাখি। কি পাজি এই অরণ্য কুমার, রাজা মশাইকে মারতে চায়। আমি এক্ষুনি অরুণ কুমারকে সব কথা জানাবো। পাখি এখান থেকে উড়ে যায় অরুণ কুমারের কাছে। অরুণ কুমার, শুনছো? কি হয়েছে বলো। অরণ্য কুমার রাজাকে মেরে ফেলতে চায়। কি বলছো? ও এত খারাপ হয়েছে? রাজা হওয়ার জন্য বাবাকে মারতে চায়? আর মাফ করা যাবে না, অনেক সুযোগ দিয়েছি। বাবা, অরণ্য আপনাকে মারতে চায়, ওর কোনো বিহিত করুন আপনি। বাবা, ও মিথ্যা বলছে। তুমি আমায় অনেক ভালোবাসো তো তাই। তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি? জানো না তুমি? তোমার কথার কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া তুমি তোমার ভাইয়ের ওপর এত বড় দোষারোপ করতে পারো না। প্রমাণ আছে, বাজ পাখি আমায় বলেছে। বাবা, ও চক্রান্ত করেছে, ও গ্রামবাসীকে অনেক কষ্ট দেয়। মজা করো না। মানুষ কি বাজ পাখির কথা বুঝতে পারে? তুমি হিংসা করো তোমার ভাইকে। আমি তোমায় এই মুহূর্তে দণ্ড দিতে চাই। রামসুন্দর, দণ্ড দেবে না তুমি, এটা আমার আদেশ। বাবা, আপনাকে সেদিনের পর আর কোথাও দেখলাম না। আপনার দোয়ার ফলে আমি উত্তরাধিকারী পেয়েছি, কিন্তু আপনাকে তো আর কোথাও খুঁজে পেলাম না। এখন আমি কি বলেছি তা শোনো। তোমার এই ছেলে অরুণের বিশেষ গুণ রয়েছে, তা হলো সে সব কিছুর ভাষা বুঝতে পারে। আর তোমার অরণ্য কুমার খুবই বদরাগী, আর সে তোমায় মারতেও চেয়েছে। অরুণ সত্যি কথাই বলেছে। আমার মন যে মানছে না বাবা। আমার অরণ্য এত খারাপ হতে পারে না। বাজ পাখি হয়তো ভুল বলেছে বাবা। হ্যাঁ বাবা, আমি তোমাকে মারার চিন্তা করতেই পারি না। বাজ পাখি ভুল বলেছে ভাইকে, বাজ পাখি ভুল বলেছে। রামসুন্দর, প্রমাণ চাই তো? আগামীকাল রাজ্যের সবার সামনে তোমায় প্রমাণ দিয়ে দেব। পরের দিন সবাই উপস্থিত। আগুন জ্বলছে একটি জায়গায় দাউ দাউ করে। ট্রের মধ্যে একটি আপেল। রামসুন্দর, তোমার দুই ছেলেকে বলো ওই লেলিহার আগুন থেকে আপেল নিয়ে আসতে। অরুণ, অরণ্য, যাও তোমরা আপেলটি নিয়ে এসো। ওই আপেল খেলে তোমার বাবা দীর্ঘায়ু লাভ করবে, আর এই আপেল আনাই হবে তোমাদের বাবাকে তোমাদের ভালোবাসা জানানোর একমাত্র প্রমাণ। দুই ছেলে হেঁটে যেতে থাকে। অরণ্য অর্ধেক পথ থেকে ফিরে এসে বলছে, বাবা, আমরা দুজনেই আগুনে ঝলসে গেলে তোমার এই রাজ্য কে দেখবে বলো বাবা? তাই তো আমি আগুনে ঝাঁপ দেইনি। অন্যদিকে অরুণ আগুনে ঝাঁপ দিয়ে আগুন নিভে যায় আর আপেল নিয়ে চলে আসে। এই দেখে রাজা বলে, তুমি আমার থেকেও আমার রাজ্যকে বেশি ভালোবাসো পুত্র। আমার জন্য কি তোমার ভালোবাসা নেই? আর দেখো, অরুণ আগুনে ঝাঁপ দিতেও ভয় পেয়ে গেল। রামসুন্দর, তুমি আসল সোনা চিনতে পারলে। সোনা ভেবে পিতলকে কাছে টেনে নিয়েছিলে। আগে রাজামশাই, অরুণ কুমার অনেক ভালো। রামসুন্দর মন খারাপ করে থাকে। তান্ত্রিক চলে আসে। রামসুন্দর, তোমার ছেলে তোমায় মারতে আমার কাছে গিয়েছিল। অরুণ সত্য বলেছে। আমি ধ্যানে দেখলাম নির্দোষের উপর অন্যায় হচ্ছে, না এসে আর পারলাম না। এত প্রমাণ পেয়ে রাজা বলল, অরণ্যপুত্র, তোমায় আমি খুবই ভালোবাসি। তুমি কি না আমায় মারতে চাইলে? আমি বাবা হয়ে তোমায় মৃত্যুদণ্ড দিতে পারলাম না, তবে দণ্ড দিলাম, তুমি সারা জীবন কারাবন্দী থাকবে। আজ থেকে আমার সাহসী রাজকুমার অরুণ এই রাজ্যের রাজা। আমি ঘোষণা করলাম, আমার রাজ্যে আমার পরবর্তীতে রাজকুমার অরুণ রাজা হিসেবে অভিষিক্ত হবে। প্রহরী, অরণ্যকে বন্দী করো।
জয় রাজা রামসুন্দরের জয় রাজা জয় শামসি রাজকুমার অরুণ কুমারের জয়। জয় জয় রাজা রামসুন্দরের জয়। কুমারের জয়। জয় রাজকুমার অরণ্য ও অরুণ কুমারের জয়।